আজ শেয়ার করব সাধারণ মিষ্টি কুমড়ার অসাধারণ একটি রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন দারুণ জমে যাবে। সাধারণ মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় না দেখলে বুঝতে পারবেন না। তার জন্য এখানে আমি এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়েছি। এভাবে হাফ ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। কাটাটা নিজের পছন্দ মতো করতে পারবেন। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে করে সম্পূর্ণ মশলাটা কুমড়োর ভিতরে ঢুকে যায়। লবণ আর হলুদ এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে নিলে দু পিঠটাই ভালো করে মাখা হয়ে যাবে। একটু রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করব। এখানে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে দিলাম, একটা বড় লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা, 4 থেকে 5 কোয়া রসুন। ওটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সরিষার তেল। রান্নাটা সরিষার তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। যেহেতু ফ্রাই প্যানটা অনেকটাই বড়, আমি কুমড়োগুলো একবারেই ভেজে নেব। এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছ যেভাবে আমরা ভাজি সেভাবেই আমি ভেজে নেব। এখানে 90% মতো কিন্তু কুক হয়ে যাবে। খুব একটা সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটা একবার করে দেখবেন, খুবই কিন্তু টেস্টি হয়। যারা কোনো দিন এভাবে খাননি একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ওই তেলে রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে একটু ভেজে নিলেই নরম হয়ে যাবে। এরপর আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। টমেটো পেঁয়াজ একসঙ্গে কিন্তু ভেজে নিতে হবে, এতে করে টমেটো নরম হয়ে যাবে। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে। আর এই রান্নাটা কিন্তু নিরামিষও করতে পারবেন, পেঁয়াজ রসুন স্কিপ করে দেবেন। আর আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট করে রেখেছি। এতে করে বাদামের গন্ধ চলে যাবে, আদা রসুনেরও গন্ধটা চলে যাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেলের সঙ্গে। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে গন্ধটা আর থাকবে না। মশলা যত ভালো করে কষানো হয়, রান্নার টেস্ট তত কিন্তু বেড়ে যায়। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই গুঁড়োটাতে কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর কালার আসবে। আমি যে লঙ্কাটা পেস্টে দিয়েছি ওটা কিন্তু প্রচণ্ড ঝাল, একটা লঙ্কাই আমার কিন্তু হয়ে যাবে। ঝালটা নিজের পছন্দ মতো দিতে পারবেন। এবার আমি মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে, এতে করে সম্পূর্ণ মশলা নরম হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। যতক্ষণ না উপর থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। এবারে আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু কুমড়োটা আমি লবণ দিয়েই ভেজে নিয়েছি, তাই বুঝে শুনে লবণ দিতে হবে। আমি মশলার পরিমাপ অনুসারে লবণটা দিয়ে দিলাম। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে, তার মানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে, নিচে আর লাগবে না, এই অবস্থায় কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো কিন্তু মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব, এতে করে মশলাগুলো কুমড়োর ভিতরে ঢুকে যাবে। আশা করছি এই রেসিপি কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, ওই জলটাই দিয়ে দিলাম যেটা আমি জারের মধ্যে রেখেছি, গ্রাইন্ডার জারে। এবার একটু ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করব, এতে করে কুমড়ো একদম সফট হয়ে যাবে
মাখো মাখো হবে। 5 থেকে 7 মিনিট আমি একদম স্লো ফ্লেমে রান্না করেছি। একদম কুমড়োগুলো সফট হয়ে গেছে, পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে একটু সময়ের জন্য ঢেকে রাখবো, তারপরে সার্ভ করে নেব। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম মোলায়েম মাখনের মতো। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।